তার বন্ধুকে পরীক্ষা করলেন। কিসের পরীক্ষা জানেননি? নিজের জীবনের বড় অমূল্য সম্পদ নিজের ছেলে ইসমাঈল। ও ইসমাঈল, আদরের সন্তান ইসমাঈলকে যখন ওই ফারান নামক প্রান্তরে মক্কা নগরীতে, এখন যে মক্কা নগরী দুধু মরুভূমিতে, কোনো বাড়ি রাশি সব দুধু মরুভূমি, ঘর বাড়ি নাই, জন্মানহীন। ওই জায়গায় যখন বিবি সারার কথার পরীক্ষিতে যখন হুকুম দিলেন, বিবি সারা বললেন প্রাণের স্বামী রে, বিবি হাজেরা যদি এক ঘরে রাখো, আমি এক ঘরে থাকবো না, হয়তো তুমি হাজেরা রাখবা, না হয়তো আমি সারারে রাখবা। নবী বিপদে পড়ে গেলেন, কি করা যায় না। রাতের বেলা সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ বিপদে পড়েছি, তোমার দয়া ভিক্ষা চাই। হঠাৎ করে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যা ওহী নিয়ে যা, বন্ধুকে বলো তেনার বিবি হাজেরাকে এমন জায়গায় রেখে আসবে যেই জায়গায় কোনো মানুষ নাই, মানুষ নাই, জিন নাই, কোনো পাহাড় নাই, পর্বত নাই, কোনো ওই জায়গায় কোনো মানুষ নাই, গাছপালা নাই, তুরলতা নাই, খাবার নাই, ঘর বাড়ি নাই। ওই জায়গায় যে কোনো ওনার বিবিকে যেন নিয়ে আসে, আর ইসমাঈল সহ যেন ওই স্থানে ওনাকে নিয়ে রেখে আসে। আল্লাহর হুকুম পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম এখন মনের ভিতর স্বস্তি পাইলেন। আল্লাহ হুকুম দিয়েছেন, এই ক্ষেত্রে আমার করার কিছু নাই। বিবি হাজেরাকে নিয়ে গেলেন গভীর সেই নিতান্ত জায়গায়, একাকিত্ব জায়গায় নিয়ে গেলেন, যেই জায়গায় মানুষ নাই, যেই জায়গায় মানুষ নাই বাবার, যেই জায়গায় ঘর বাড়ি নাই, জন্মানহীন, খাদ্য নাই, পানি নাই, আহার নাই, ওই জায়গায় যখন বিবি হাজেরাকে রেখে দিলেন রেখে যখন দিবেন, তার আগে বিবি হাজেরা বুঝতেই পারে নাই তেনার স্বামী তেনাকে কই নিয়ে যায়। বিবি শুধু একবার বলছেন, হুজুর ও আল্লাহর পয়গম্বর খলিল, আমাকে কই নিয়ে যা, তোমার আমি এমনটা জেগে রাখবো, রাখার জন্য নিয়ে যাইতেছি, তুমি টেনশন কইরো না, আল্লাহ আমাদের ভরসা আছে। কথা উপলক্ষ করিয়া হাঁটতে বাবার উঠে শোয়ার হইয়া হাঁটতে কিছু দূর যাওয়ার পরে বাবার সেই সিরিয়া থেকে মক্কা প্রান্তরে, মক্কার নিকটে একটা প্রান্তর ফারান, এই ফারান প্রান্তরের কাছে মক্কায় অবস্থিত। বাবা ওই জায়গায় যখন বিবিকে রাখবেন, এমন সময় বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী রে, তুমি কি তোমার নিজের কোনো সিদ্ধান্তে আমার রেখে গেলা, না কারো সিদ্ধান্ত রেখেছো, না আল্লাহ সিদ্ধান্ত রেখেছো? এমন সময় আল্লাহর বড় পয়গম্বর ইব্রাহিম নবী সুখের বাণী ছাড়িয়া বললেন, হ্যাঁ আমি আল্লাহ